अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই যে ছোট মা, আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ জ্যোতি, এই দেখো নেকলেসটা কেমন লাগছে সুধাকে? খুব সুন্দর লাগছে। কিন্তু মা, এই কদিন আগেই তো আপনি আমাকে এতগুলো গয়না দিলেন, আর আবার এই সব আমি... এটা পরবে আর এটা পরে সমস্ত পার্টিতে যাবে। আমি চাই যে সবাই তোমাকে দেখবে আর বলবে, বাহ, বশিষ্ঠ পরিবারের বৌমা, আর কি জুয়েলারি। কিন্তু কিন্তু মা... কি সুধা, এত প্রশ্ন করো না তো। আমার যা কিছু আছে সেগুলো তোমারই তো। আর এই দেখো ডায়মন্ডস, মনে হচ্ছে যেন তোমার জন্যই বানানো, তাই না জ্যোতি? আচ্ছা সুধা, এই যতগুলো জুয়েলারি আছে এগুলো সব তোমার। কোনো পার্টিতে যেন রিপিট না হয় জুয়েলারি তোমার। তুমি চেঞ্জ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু এই পরিবারের গয়না কখনো শেষ হবে না। আই এম সরি জ্যোতি, আমি তো সমস্ত জুয়েলারি সুধাকেই দিলাম। আচ্ছা কোনো ব্যাপার নয়, তোমারই তো বোন, সুধার কাছে চেয়ে পড়ো তুমি। আমার তো একটাই ছেলে, তার বউকে সাজাবো না তো তাহলে কাকে সাজাবো? অনেক আশা ছিল আমার বৌমাকে নিয়ে, আর আমি জানি আমার সমস্ত খুশি, সমস্ত আশা তুমি পূরণ করবে। দিদি। হ্যাঁ, আমার তোকে কিছু কথা বলার ছিল। বল না। ওই ওই আরে কি হয়েছে তোর? তোর তো খুশি হওয়া উচিত। ছোট মা তোর কত প্রশংসা করলে বলতো? আর কেন করবে না? আমার বোন তো সত্যিই প্রশংসার যোগ্য। সুধা, এত খুশির একটা ব্যাপার আর তোর মুখটা এরকম শুকনো করে রেখেছিস কেন? দিদি, এত কিছু এখনই... বোকামি, এতে এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, আমি তো এটা ভেবে খুশি হচ্ছি যে ছোট মা তোকে পছন্দ করতে শুরু করেছেন। আর দেখিস, সেই দিনটাও দূরে নেই যেদিন ছোট মা তোকে নিজের বৌমা হিসেবে মন থেকে গ্রহণ করবে। আমি করি? কর। আমি আজ পর্যন্ত ছোট মায়ের মনে আমার জন্য জায়গা করে নিতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি যে তুই খুব অল্প সময়ে ছোট মার মন জিতে নিবি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুই যেন খুব সুখী হোস, আর সেটাই তো তোর প্রাপ্য। নিজের বাড়িতে আমাদের সবাইকে ডিনারে ডেকেছে, তাও ছোট মা নিজে। আমার এটা বিশ্বাস হচ্ছে না বাবা। মা যেভাবে গিয়ে ওই টাকাগুলো ওনার মুখের উপর ফেরত দিয়ে এসেছিল না, আমার মনে হচ্ছে সেই মহিলা ওটারই প্রতিশোধ নিতে চায়। তুই একদম ঠিক বলেছিস দীপু। হঠাৎ করে এসব মানুষের মন পরিবর্তন হয় না। ওদের কাছে তো আমাদের মতো লোকজন, আত্মীয় হওয়া তো দূরের কথা, বাড়ির চৌকাঠও পেরোয় না। তাহলে হঠাৎ করে এসব কি? একেবারে নেমন্তন্ন করে পাঠিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমি তো যাবই না। যদি তোমাদের যাওয়ার ইচ্ছে থাকে যেতে পারো। আরে বাবা, এত কিছু হয়ে গেছে। বাবা, আমি মানছি যে গতদিন যা কিছু ঘটেছে তাতে তো রাগ হতেই পারে, কিন্তু বাবা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, এটাও তো হতে পারে যে সুধাকে বোঝার পরে
ওর সঙ্গে মেশার পরে বেয়ান হয়তো মনে করছে যে পয়সাই সবকিছু নয়, সংস্কারও একটা ব্যাপার। হতে পারে উনি আমাদের সুধাকে স্বীকার করে নিয়ে আপন করে নিয়েছেন, সেই জন্যই আমাদের ডেকেছে। কমল ঠিক বলেছে রে দীপু, মানুষের মত পাল্টাতে দেরি হয় না রে। শাস্ত্র তুই জানিস না যে বাল্মীকি প্রথমে ডাকাত ছিল, পরে সাধু হয়েছে। দেখ, ওনারা যখন নিজে থেকে ডেকেছেন তখন আমরা যদি পিছিয়ে যাই সেটা ভালো দেখাবে না। বাবা একটু বোঝ, দূরত্ব থেকে মনোমালিন্য বেড়েই চলে। আমার মত হচ্ছে যে আমাদের সপরিবারে ওখানে নিমন্ত্রণে যাওয়া উচিত। বাবা তুমি চিন্তা করো না, আমি সব বুঝতে পারি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি যে আমি জ্যোতি দিদির বোন সেজে ওই বাড়িতে যেতে পারবো। আর একজন কাজের লোকের পরিচয় ওখানে যাওয়াটা ঠিক হবে না। বাড়িতে তো খাবার আছে, আমি এখানে খেয়ে নেব। দীপু, বাবা নিজের বোনেদের জন্যে। পদ্মা, পদ্মা আমার কথা রাখতে প্লিজ। যা কিছু মিষ্টি টিষ্টি কিনে আন, খালি হাতে তো যেতে পারবো না। আচ্ছা পঙ্কজ, খাবার রেডি হয়ে গেলে আমি তোমাকে ইন্টারকমে ফোন করে নিচ্ছি। তুমি কিন্তু নিচে চলে এসো, ততক্ষণ তুমি একটু বিশ্রাম করে নাও। দিদি, হ্যাঁ? ওই ফ্রিজ থেকে পনিরটা বের করে নিয়েছিলেন? বৌদি খাবার তৈরি হয়ে গেছে। আর জানেন, পনিরের পাশাপাশি আরো খাবার রান্না করা হয়েছে। আচ্ছা, কে বানিয়েছে? সুধা বৌদি। আপনার বাড়ির সবাই চলে এসেছেন। কি? আপনি জানেন না, আপনার বাপের বাড়ির লোক আজকে নিমন্ত্রিত, সেই জন্যই তো আজকে এত আয়োজন। আর সবাই এখন নিচে বসে আছে। বৌদি, আপনি সত্যিই জানতেন না? আচ্ছা, আপনি যান, আমি এক্ষুনি আসছি নিচে। বাড়ি থেকে সবাই ডিনারে আসছে, সুধা রান্নাও করে ফেলেছে, আর আমাকে বললো না একবার। সত্যি বলতে কি, ভুলটা আমারই। আমি আমার বৌমার গুণটাই দেখিনি। সুধার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি ওকে সম্পূর্ণরূপে বুঝতে পারলাম। আপনারা খুব ভালো সংস্কার দিয়েছেন আপনাদের মেয়েকে। আপনি এভাবে চুপ করে আছেন কেন? দেখুন, পুরনো কথা ভুলে জীবনে এগিয়ে যেতেই আমার ভালো লাগে। আমাদের মনের মধ্যেও এমন কোনো দ্বিধা নেই। সবকিছু ভুলে গিয়ে আমরা খোলা মনে আপনাদের নিমন্ত্রণ স্বীকার করেছি। খোলা মন হলে তবে সম্পর্কটা পাকা হয়। সত্যি বলছি, আজ সুধা তার গুণের জন্য আমাদের সবার মন জয় করেছে। কিচেনে ওকে দেখে তো আমি অবাক হয়ে গেছি। আপনাদের সবাইকে বলছি, আজকের সব রান্না সুধা একা করেছে। সত্যি বেয়ান, আপনার ছোট মেয়েকে খুব ভালো সংস্কার দিয়েছেন। আমি একটু আসছি। আপনি কিছু খান না? আরে আপনি তো কিছুই খাচ্ছেন না, কিছু একটু খান না। তুমি
কোথায় ছিলে জ্যোতি? বাড়িতে সবাই এসে গেছে আর তুমি এখনো। আসলে আমি তো কি আমি? তুমি জানতে তো যে তোমার বাড়ির লোক ডিনারে আসছে? সুধা বেচারি কিচেনে সমস্ত কাজটা একা করছে, তুমি এইটুকু পারলে না ওকে একটু সাহায্য করতে? নাকি আজও কোনো সামাজিক কাজ করতে যাচ্ছিলে তুমি? না না ছোট মা, আমি তো জানতামই না যে বাবা মা আসছে ডিনার করতে, আর আমাকে কেউ কিছু বলেও নি। বলেনি? কি কি বলছো তুমি? আমি তো সুধাকে বললাম তোমাকে জানাতে, ও তোমাকে বলেনি? এনিওয়েজ, এখন সময় নাই এইসব কথা বলার। যাও গিয়ে পঙ্কজকে ডেকে আনো। আচ্ছা। পঙ্কজ, আরে কি যে বলেন, জ্যোতিমা এত সুন্দর খাবার তৈরি করে, এত সুন্দর খাবার তৈরি করে যে মালপোর তো কোনো জবাবই হবে না। সুধাকেও একটু শিখিয়ে দিও, মালপো তৈরি করাটা সুধাকে দাদা, শিখিয়ে আজ দিও। আপনি খেয়ে দেখবেন, তারপর বলবেন। আরে বাহ, খাবার তৈরি হয়ে গেছে মা। সুধা, অনেক কাজ করেছো তুমি, এসো আমার কাছে বসো, বাকি লংশ্রী করবে, এসো। আমরা তো অনেক কিছুই চেয়েছিলাম, কিন্তু সুধা আর উদয়ের বিয়ে এমন পরিস্থিতিতেও হলো যে কিছু করতেই পারলাম না। কিন্তু দাদা, বাকি যা যা আচার অনুষ্ঠান আছে তাতে কোনো খামতি রাখবো না আমি। বলুন বেয়ান, আমার বৌমাকে অষ্টমঙ্গলার জন্য কবে নিয়ে যাচ্ছেন? তাহলে কাল? কাল তো খুবই ভালো দিন। ঠিক আছে, তাহলে কাল সুধা চলে যাবে। আমি জানি যে আপনারাও কোনো খামতি রাখবেন না। জ্যোতি আর সুধা আপনাকে সাহায্য করার জন্য তো নেই, কিন্তু বেয়ান ওই কাজের লোকটা আছে তো। তাহলে ঠিক আছে, সমস্ত কাজটা আপনার কাজের লোকই সামলে নেবে, আপনারও খুব একটা কষ্ট হবে না। এই তো জ্যোতি এসে গেছে। জ্যোতি, শুনলে তুমি? কাল সুধা অষ্টমঙ্গলায় যাচ্ছে। আরে এটা তো সত্যি খুব আনন্দের কথা। কাল আমি আমার বোনকে নিজের হাতে সাজিয়ে দেব। সবাই তো চলে গেছে, মনে হচ্ছে না কেউ আছে বলে বাড়িতে। কিন্তু কেউ যদি বাড়িতে না থাকে তাহলে এই আলো কিসের? ঠিক আছে, দেখা যাক। আরে জানালাগুলো দেওয়া হয়নি, সব মশা ঢুকে যাবে।
সুষমা দরজা খোলো। সুষমা, সুষমা দেখো কে এসেছে। আমি এসেছি, তোমার স্বামী ব্রজ। চলে গেছে? সুশি, সুষমা, আমার সোনা, দরজাটা খুলে দাও প্লিজ। সুশি, আরে জ্যোতি, তোমার মা দেখো কিচ্ছু খাচ্ছেন না, ওনাকে কিছু দাও। হ্যাঁ হ্যাঁ মা, একটুখানি খাও, একটুখানি। বেয়ান, আমি এইভাবে হঠাৎ করে কালকেই অষ্টমঙ্গলার জন্য বললাম, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না মানে আমি বলতে চাইছি যে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তো। না না, কি আর প্রবলেম হবে, এটা তো আমাদের কর্তব্য। আসলে আপনি আগেই বললেন, না হলে আমাদের মনেও এই কথাটা ঘুরছিল, আমি বলতাম। দেখুন, সুধা আমাদের মেয়ে, আপনাদের মতো ওর বিয়েতে আমরাও কিছু করতে পারিনি। অন্তত পক্ষে এই নিয়মটা পালন করার সুযোগ তো পেলাম আমরা। এটা জেনে খুব ভালো লাগছে যে অন্তত এই ব্যাপারে আমাদের সবার ভাবনা একই। হ্যালো, হ্যালো হ্যালো, দীপু দাদা, দীপু দাদা, ব্রজ ব্রজ এসেছে দরজার বাইরে। ও দাদা, চড়ে চড়ে দরজায় ধাক্কা দিচ্ছে। আমার মনে হচ্ছে দরজা ভেঙে যাবে। দাদা তুমি তাড়াতাড়ি চলে এসো দাদা। আমি আসছি, হ্যাঁ আমি আসছি।